আসছিলাম। কোথায় ছিলেন? কোন মালয়েশিয়া দেশে? ছিলাম। মালয়েশিয়া ছিলেন। মালয়েশিয়া ছিলাম। হঠাৎ পেঁপে চাষের বুদ্ধিটা সঙ্গে কথা বলতে যাচ্ছি যে প্রবাস থেকে আসার পরে পেঁপে চাষ করছে। পেঁপে চাষ করার পরে তার অভিজ্ঞতাটা কেমন ভাইয়ের সঙ্গে কথা বলে নিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই আপনি প্রবাসে ছিলেন তো? হ্যাঁ, জি পেঁপে চাষের বুদ্ধিটা আমি মানুষের দেখেছি। দেখার পরে আমার একটা আগ্রহ আসছে যে আমি পেঁপে চাষ করব। হয়তোবা আমি পেঁপে বেচে অনেক লাভবান হব। এইজন্য আমি পেঁপের বাগান করেছি। মোটামুটি পেঁপের বাজার দাম কম থাকলেও যথেষ্ট পরিমাণ আপনার হ্যাঁ, গাছে পেঁপে দেখতে হ্যাঁ, পাচ্ছি। তো বিষয়টা হচ্ছে এই পরিচর্যার ক্ষেত্রে আপনি কি কি পরিচর্যা করছেন? পরিচর্যার ক্ষেত্রে গেলে পরে মনে করো যে এটা প্রথমে চারা সংগ্রহ করা লাগছে, তা বাদে চারা লাগাতে হয়েছে। লাগায়া মনে করেন যে অনেক সার বীজ ব্যবহার করা লাগতেছে। এখন অনেক যত্ন করাতে হয়, যেরকম লাগালেই খালি লাগা ফেলা তুলি হবে না তো। পরিচর্যার বিষয় পরিচর্যা আছে। গাছ ঘাসগুলো ফেলাই দিতে হবে জমিতে, সার বীজ ব্যবহার করতে হবে, তারপরে শুনি ফল পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। এই যে মাঝে মাঝে পেঁপের পাতা ঝরায় এই জন্য আপনি কি স্প্রে করেন? আমি তো এটা স্প্রে করেছি, বিষ ওষুধ দিছি, হচ্ছে এমএসটি টপ দিছি, ভাটি মেঘ ব্যবহার করছি, তারপরে হচ্ছে এই যে সালবার আছে, সালবার ব্যবহার করছি। এই তিনটা আমি ব্যবহার করছি সময় মতো। সময় মতো। এই জন্যই গাছগুলো অনেক ভালো আছে। ভাইয়ের গাছগুলো দেখাও। ভাইয়ের গাছগুলো নিচে দেখা না, দরকার নাই, খালি উপরে দেখা।